আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গুড মর্নিং। আমি ইতিহাস মন্ডল বলছি। এর আগের ভিডিওতে প্রপাগান্ডা নিয়ে কথা বলছিলাম। প্রপাগান্ডা যেটা অপপ্রচার, সেটা কিন্তু এখন একটা শিল্পের পর্যায়ে চলে গেছে। গত 15 বছর আমার একটা প্রপাগান্ডা দেখলাম, উন্নয়ন আর উন্নয়ন। উন্নয়নটা কিভাবে হয়েছে, কতটুক, হ্যাঁ, সমস্ত ক্ষেত্রে দেখেন। এটা বীজ বপন করা হয় এক জায়গায়, আর আমরা লালন পালন করি। এখন যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠা যে কথা বলতেছে, প্রথমে বন্দর এবং করিডোর নিয়ে আলাপ করতেছে। দেশের জন্য তাদের অনন্ত প্রাণ আর কি। দেশের যে 12টা বাজাইতে এসেছে, এই জন্য কি ডক্টর ইউনূস একাই দায়ী? ডক্টর ইউনূস সাহেবকে যেভাবে সহযোগিতা করা কথা, সবার অঙ্গীকারবদ্ধ। কে কি করছে? বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছে, দেখেন উনি চাঁদাবাজি এবং আগেকার আওয়ামী লীগ সময়ের যতগুলো নোংরামি, যতগুলো ক্রাইম, যেটা চাতুর মানে 4 গুণ হারে চলতেছে, এটার ডাইরেক্ট বেনিফিশিয়ারি হলো বিএনপি লীগ। বিএনপির অরিজিনাল যারা যারা তারেকের, যারা জিয়াউর রহমান, যারা খালেদা জিয়া, এরা নাকি না, বিএনপি লীগ একটা সৃষ্টি হয়েছে, যারা এখন সিম2 হিসাবে কাজ করতেছে ওই এজেন্সির মাধ্যমে। কারণ যত অরাজকতা করতে পারবে, তত তাড়াতাড়ি ভোট, তত তাড়াতাড়ি ক্ষমতা, তত তাড়াতাড়ি একটা ঠেলা। এইটাই করতেছে আর কি। এরপর দেখেন অর্থনীতির ব্যাপারে যাতে কেউ না কথা বলে, সেখানে দেখেন সালাউদ্দিন সাহেবের মতো লোক সেট করা হয়েছে। এটা কিন্তু এজেন্সির কাজ, ভালো লোকের কাজ। সালাউদ্দিন সাহেবের পাওয়ার কতখানি, ফার্মগেটে যে হাত পা কাটা আগে আমরা ভিক্ষুক দেখতাম, বুকে থালায় না ভিক্ষা করে, তার যে পাওয়ার, ওনার সেই পাওয়ার। ফজল কাদের খানকে নিয়ে আসে মেগা প্রজেক্ট, পাওয়ার গ্যাস না, যাতে কেউ কথা না বলতে পারে। এলনিদির দেখেন একটা ডিউ নিয়ে আসতেছে, উনি অ্যাপ্রুভ করতেছে, আর সালাউদ্দিন সাহেব টাকা দিতে এসেছে। এইভাবে ব্যাংকগুলো আওয়ামী লীগের যে অপকর্মে প্রকৃষ্ট প্রমাণ, সেটা যাতে না আসে, টাকা ছাপায় সেটাকে বাঁচায় রাখতেছে। এই যে প্ল্যানগুলো চলতেছে, এভাবে ডক্টর ইউনূস স্যার হ্যাঁ ডেফিনেটলি, যেহেতু উনি দায়িত্ব আছে, ওনার ওটাই পড়বে। এই প্রি প্ল্যান যেটা চলতেছে আর কি, 3 তারিখে আমাদের বিপ্লবের জয়টাকে গলা শ্বাসনালী কেটে দেওয়া হয়েছে। আমাদের বিপ্লবটা কিন্তু আইসিইউতে আছে। তার সঙ্গে সহযোগী হিসাবে এখন কাজ করতেছে স্টুডেন্টের যে স্বেচ্ছাচারিতা। ওনারা সূর্য সন্তান, কিন্তু ওনারা তো প্রশাসনে ঢোকার মতো নয়। যে যতই বলো টকশো মারক আর সিম্বনে চ্যাম্পিয়ন করো, এদের দেশ চলবে না। ঠিক আছে, দেশের যে ক্ষতি সেটাই হবে আর কি। আর যেটা বলছিলাম, আমরা সমালোচনার জন্য সবাই এক্সপার্ট হয়ে গেছি। বঙ্গবন্ধুকে সমালোচনা করা হয়েছে যা ইচ্ছে তাই। জিয়াউর রহমানকে আমাদের চোখের সামনে হলো 15 বছর ধরে, জিয়াউর রহমান কতখানি খারাপ সেটা বললো। আর এখন এসে ডক্টর ইউনূস স্যার, সারা বিশ্বের যেখানে ফিগারও নেই, তাকে যা ইচ্ছা তাই বলা হইতেছে। আপনি কে? আপনি আপনি সরকারি অফিসার, আপনি কি দায়িত্ব পালন করতেছেন? 15 বছরে কি করলেন, এখন কি করতেছেন এখানে? আপনি রাজনীতিবিদ, আপনি কি করতেছেন? আপনি শ্রোতা, আপনি টকশোওয়ালার, আপনার কি করতেছেন? কি কত সহযোগিতা করছে ডক্টর ইউনূস স্যারকে? এর ডাইরেক্ট যে এখন আরেকটা কি স্টেক হোল্ডার যারা স্টুডেন্ট, এরা এদের সর্বনাশা দেখুন। এরা এদের শহীদদের খোঁজ খবর রাখতে পারে না, এখনো বোধহয় লিস্ট ক্লিয়ার লিস্ট বলতে পারবে না। এই যুগে, মডার্ন যুগে কি সম্ভব নয় এটা? আমাদের খোঁজ খবর নিতে পারবে, তাদের বিধি ব্যবস্থা করতে পারবে। আর সহযোদ্ধা যারা, স্পেশালি আমি বলবো বিএনপির যে ওই সানিয়াতের মা, তাদের খোঁজ নিয়েছে। এবং খালেদা জিয়ার, আমাদের এই পিপলের মূল মতনা 15 বছর ধরে যে আছে আছে ফাউন্ডেশন, যিনি, ওনাকে কতটুকু মর্যাদা আছে। বিএনপির বিরোধিতা করা শুরু করতো সবাই থেকে, না, এটা গ্রহণযোগ্য নয়। এখন যারা এখন ডক্টর ইউনূস স্যারকে দোষ দিতেছে, দোষী বানাইতেছে, তাদের জন্য এটা সাবধান যে না, সবাই যদি এভাবে সমালোচনাই করতে থাকে, দেশটা আগাবে কীভাবে? ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ না আছে সেখানে। এখন একটু দেখুন, ইসলামিক দল যারা আছে, যারা সবাই সবাই মিলে এখনও একত্রে থাকুন। দেশটাকে বাঁচাতে গেলে এখন হবে, কিন্তু তাছাড়া এবার যদি ফুসকে যায়, এবার যদি আমরা হেরে যাই, তাহলে কিয়ামত পর্যন্ত কিন্তু আর ঘুরে দাঁড়ানোর কোনো উপায় থাকবে না। এখন সময় আছে। আমি সবাইকে অনুরোধ করব, যদি এখন ভোটের ব্যাপারে একটা কথা বলতে হয়, রাজনীতির কথা বলতে চাই না, ভোটটা নট ডিসেম্বর আর নভেম্বর, অক্টোবরের ভিতরে ভোট করা উচিত যে কোনোভাবে। কারণ আপনি 3 বছর 1 বছর সময় নিলে কিচ্ছু হবে না। কারণ যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করতে না পারেন, তাহলে আপনার কোনো লাভ হবে না। অতএব যা করার 3 মাসের ভিতরে আপনি করেন। কিসের ডিসেম্বর? ডিসেম্বর না, আগে ভোট করে ছেড়ে দেন। আপনার দায়িত্ব নয়। আপনি আপনি ইউনূস সাহেব যেখানে আসেন সেখানে চলে যান। আর আমাদের যে টাকা পাচার হয়েছে, কথা শুনবেন, আপনারা আমার সঙ্গে থাকেন, আপনার ডিটেলস দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি কথা বলি ডাটা ভিত্তিক, কিছুই নিয়ে আপনারা পেয়ে যাবেন। এই 28 লাখ কোটি টাকা, 56 বলছিলাম আগে, ডবল, তাও না, ডবল, অর্থাৎ 80-90 লাখ কোটি টাকার উপরে 1,00,000 কোটি টাকা হবে। অকল্পনীয়, অকল্পনীয়।
আনা এটা মানে আপনার মাথা ঘুরে যাবে। আমি শিট অলরেডি তৈরি করছি, ইনশাল্লাহ সেটা থাকবে, সেটা আমি প্রকাশ পাবো আর কি। আমি আপাতত এই পর্যন্ত রাখি। দেখুন, সমালোচনা করেন ভালো, সঠিক সমালোচনা, গঠনমূলক সমালোচনা, কিন্তু সবারই যদি সমালোচনা করেন, আপনার নিজে আপনি কি একটু দেখবেন না? আপনার নিজের যোগ্যতা কতটুকু, ওয়েট কতটুকু, দেশের জন্য আপনি কি করতেন স্পেসিফিক বলেন, যে কেউ আসে বলুক। তাছাড়া শুধু সমালোচনা করে যেতেছেন, নিশ্চয়ই এইভাবে আগাবে না। অতএব আমার হবে অনুরোধ যে হ্যাঁ, সবাই আমরা মিলেমিশে যেভাবে আমরা 5 আগস্টের যে বিজয়টা শুনে নিয়েছি, এটা ধরে রাখতে গেলে অর্থনৈতিক যে উন্নয়নটা, সেটা ধরে রাখতে গেলে আমাদের ভিতরে একতা থাকতে হবে। এবং ইউনুস সাহেবকে অনুরোধ এটাই যে ভোট তাড়াতাড়ি দিয়ে দেন। কিসের ডিসেম্বর? কোনো অবস্থায় না, ও পিছিয়ে টানা যারা, তারা ভালো কিছু বলতেছে না, যত তাড়াতাড়ি নিয়ে আসা যায় অক্টোবরের ভিতরে ভোট দিয়ে দেন। আপাতত এই পর্যন্ত রাখি।